বন্যার্তদের মাঝে কুমিল্লা লাকসাম উপজেলায় ও নোয়াখালী সুপার মার্কেট মোড়ে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নোয়াখালী জেলা দক্ষিণ শাখার আয়োজনে এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ইসলামী আন্দোলনের আমির বলেন, ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যার পরিস্থিতি সৃষ্টি করেন। দিল্লির কৃতদাস খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছেন। পানি ন্যায্য হিসাব থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবিয়ে ও শুকনা মৌসুমে শুকিয়ে মারছে অভিযোগ তুলে বলেন, এজন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে মামলা করে অধিকার আদায় করতে হবে। জাতিসংঘে বিষয়টি উত্থাপন করতে হবে বলে জানান। এবং আমার অনেক ভাইরা মা বোনেরা এমন অসহায় অবস্থায় দিন রাত্রি যাপন করছেন, যেটা দেখে যেটা শুনে কোন হৃদয়বান মানুষ চুপ থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, আজকে আমি লক্ষ্য করেছি রাস্তায়, আমি চরমনাই থেকে রওনা করে আসছি গতকালকে। আসার পরে ফেনী জেলা দায়িত্বশীলদের সাথে আলোচনা করতেছিলাম। তারা বলতেছিল, হুজুর আসলে ঢাকা বা বাহিরে থেকে এখানে যে মানুষ কত কঠিন দুর্ভোগে আছে, কত কষ্টের দিন রাতে যাপন করছে, হুজুর এটা বলে বোঝানো সম্ভব না। কোনো মোবাইল সহ কোনো কুমিল্লা জেলা দক্ষিণে লাকসামের দাউমস্তে প্রায় শতাধিক জনগণের মধ্যে পীর সাহেব চরমনাই দলের পক্ষ থেকে হাদিয়া বিতরণ করেন। এরপর নোয়াখালী বেগমগঞ্জ এলাকায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শন এবং আশ্রয় কেন্দ্রের অবস্থিত মানুষের খোঁজখবর এবং তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ধারাবাহিকভাবে ফেনী আশ্রয়ণ কেন্দ্রে বন্যা কবলিত মানুষের খোঁজখবর এবং তাদের মধ্যেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কুমিল্লার 14 গ্রাম ও কুমিল্লার পদুয়া বাজার এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মাহফুজ ইসলামের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত।